ছাত্র জনতার অংশীদারত্ববিহীন যে সিদ্ধান্ত সেটি নিয়ে আপনারা প্রতিবাদ জানিয়েছেন যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অংশীদারিত্বহীন কথা যে ব্যবহার করা হয়েছে তার মানে কি আমরা এটা বুঝবো যে সেখানে আপনাদের মতামত নেওয়ার বিষয়টি আপনারা বুঝাতে চাচ্ছেন? দেখুন, আমাদের জায়গা থেকে আমরা একটা জিনিস স্পষ্ট করি। প্রথমত, আমাদের যারা এখন রাজপথে রয়েছে কিংবা যে কোনো লড়াই সংগ্রামে যখনই প্রয়োজন হয় তারা রাজপথে নেমে আসে, আমরা সমন্বয়ক নামেই বলি, আমরা ছাত্র জনতা নামেই বলি, যে নামেই বলি না কেন, আমরা আমাদের জায়গা থেকে সরকারের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে চাই। আমরা সরকারের ডিসিশনে আমাদের জায়গা থেকে এটি কখনো বলতে চাই না এটা আপনার করতে হবে, বরং আমরা তাদের কাছে একটি চাপ প্রয়োগকারী একটি গোষ্ঠী হিসেবে কাজ করতে চাই, যেই গোষ্ঠী তাদের যে কোনো ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। যদি ভুল পথে চায় তাহলে তাদের যে কোনো সমালোচনা করার জন্য সেই জায়গাটিতে প্রস্তুত থাকবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটিও মনে করি যে সরকার বর্তমান সময়ে একজন উপদেষ্টা নিয়োগ দিবেন, যেই উপদেষ্টা সম্পর্কে আমরা তখন জানবো যখন ঘোষণা হবে। এবং সবচেয়ে বড় কথা, বিগত সময়গুলোতে আমরা তাকে দেখব এই যে পুরো বাংলাদেশে একটি ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়েছিল, তিনি এই ফ্যাসিস্ট কাঠামোর একজন সফট একজন অংশীদার। তিনি এই ফ্যাসিস্ট কাঠামোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেটা যে কোনো উপায় হোক, একটি ছবি দিয়ে হোক, একটি প্রশংসাসূচক বাণী দিয়ে হোক, কিংবা কারো পাশে দাঁড়িয়ে তার যে কোনো একটি স্তুতি গেয়ে হোক, যে এই কাজগুলো করেছে তারা ওই যে প্রমোট করার একটি অংশীদার হিসেবে ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুরো বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীকে, কিংবা আপনি যদি দেখেন পুরো বাংলাদেশের যে আমরা যেটি দেখেছি যে মোস্তফা সারোয়ার ফারুকীর ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখেছি, যে পুরো বাংলাদেশের আলেম সমাজকে তিনি তার একটি পোস্টে তেঁতুল হুজুর এরকম করে একটি কটাক্ষ করেছেন, যে বিষয়গুলো খুবই দৃষ্টিকটু। আমি একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ইচ্ছামতো ছোট করব, এটি তো কোনোদিন আমার সমতার উদাহরণ হতে পারে না, এটি কখনো আমার সকলকে প্রায়োরিটি দেওয়ার উদাহরণ হতে পারে না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যেই মানুষগুলো সময়ের সাথে সাথে যারাই ক্ষমতায় গিয়েছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তাদের জায়গা থেকে তোষামতি করে, ধরন ভিন্ন হতে পারে, একজন কথা দিয়ে তোষামত করে, একজন একটি ছবি দিয়ে তোষামত করে, একজন একটি সুন্দর লাইন দিয়ে তোষামত করে। যেই মানুষগুলো বিগত সময়ে ক্ষমতাসীনদের এটি করেছে, সেই মানুষগুলো যদি এখনো একই কাজ করে এবং আমরা তাদেরকে ওই জায়গাটিতে প্রায়োরিটি দেই এবং এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়ে আসি, সত্যি কথা বলতে এই মানুষগুলো আজকে থেকে 5 বছর পরে অন্য কেউ ক্ষমতায় আসলে তাদের ক্ষেত্রেও এই একই ব্যবহারটি করবে। কিন্তু আমার এই যে স্পিরিট, আমার এই যে এত রক্ত দেওয়া, এত জীবন দেওয়া, এটার সাথে এটাকে ধারণ করে যে কাজ করা, সেটি আমরা তাদের কাছে পাবো। আমরা জানি যে আপনারা হচ্ছেন অভ্যুত্থানের নায়ক বলতে আমরা আসলে যাদের বুঝি তাদের মধ্যে জনগণ সব থেকে বেশি চেনে, আপনাকে চেনে, হাসনাত আবদুল্লাহকে চেনে। যখন আপনারা কিছু বলেন সেটি জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে। হাসনাত আবদুল্লাহ এটি বলেছেন, আমরা ধরে নিই যে যেটি হাসনাত আবদুল্লাহ বলছেন নিশ্চয়ই সেটিতে আপনারা অবশ্যই অবগত এবং সেটিতে নিশ্চয়ই আপনাদের মতামত আছে, যে বর্তমানে সব থেকে বেশি আসলে মশকরা করা হচ্ছে ছাত্রদের সাথে। এটি দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছেন? দেখুন, এটার অনেকগুলো পার্সপেক্টিভ আছে এই জায়গাগুলো থেকে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি দেখেন এই অভ্যুত্থান শুরু হয়েছে কোথা থেকে, একটি যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে। এই অভ্যুত্থানে প্রথম ক্যাম্পাসে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের হাতে নির্বিচারে অত্যাচারিত হয়েছে কে, রক্তাক্ত হয়েছে কে? এই ছাত্ররাই। এই অভ্যুত্থানে কারা সবচেয়ে বেশি অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে? এই ছাত্ররাই। আপনি স্কুল কলেজের কথা বলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, আপনি মাদ্রাসার কথা বলেন, যে কোনো জায়গার কথা বলেন, এই ছাত্র সবচেয়ে বেশি জীবন দিয়েছে। এই অভ্যুত্থানে সফল হওয়ার পরে নতুন একটি সরকার গঠনের পিছনে এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ছাত্ররা। এরপরে এই অভ্যুত্থানে উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে এই যে এত বড় একটি বডি এসেছে, এখানে কিন্তু ছাত্রদের অংশগ্রহণ মাত্র 2 থেকে 3 জন, বাকি যারা রয়েছে তারা কিন্তু ছাত্র নয়। এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, এই সরকার যখন বিভিন্ন জায়গায় পদক্ষেপগুলো নিচ্ছে, যখন তারা এই স্পিরিটটিকে ধারণ করতে পারছে না, কিংবা এই সরকার যখন তাদের প্রত্যেকটি নতুন নতুন জায়গায় নতুন নতুন যে স্টেপগুলো নিচ্ছে, সেখানে ছাত্রদের, শুধু ছাত্র নয়, পুরো বাংলাদেশের যে ছাত্র জনতা, তাদের যে মতামতটি সেটিকে প্রাধান্য না দিয়ে বরং তাদের মতো করে চিন্তা করে ওইভাবে কাজ করে যাচ্ছে, কিংবা গতানুগতিক যে কাজ করার ধারা সেই জায়গায় কাজ করে যাচ্ছে, তখন এই দায়টা কাদের উপর যাচ্ছে? আবার দায়টা যাচ্ছে এই ছাত্রদের উপর। আমরা তো এগুলো নিয়ে আসলে আলোচনা করবই। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখনো যখন কোনো ফ্যাসিস্টদের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন রাস্তায় নেমে আসছে ছাত্ররা। তাহলে রক্ত দিল, জীবন দিল ছাত্ররা,
এরপরে এখানে যদি উপদেষ্টা পরিষদের এই জায়গাটিতে কোনো একটি অর্থাৎ সমস্যা আপনাদের হয়, যে দায় আসে গুরুত্বটা ছাত্রদের আসলে উপরে, আবার সেফগার্ডও দিতে হয় ছাত্র